এতক্ষণ আমি স্টেজে এসেছি 20টা ধর্ষণ হয়ে গেছে, মানে 20 মিনিট পার হয়ে গেছে। আল্লাহ বলছে লক্ষ্য করো কোন দিকে। আল্লাহ নিজে বলছে আওয়ালাম ইয়ারাউ আন্না জাগালনা হারামান আমিনা। আওয়ালাম ইয়ারাউ, ওরা কি লক্ষ্য করে দেখে না? আল্লাহ বলছে ওরা কি লক্ষ্য করে দেখে না? আন্না জাগালনা, আমি কেমন বানিয়েছি, হারামান আমিনা, হারাম শরীফটা নিরাপদের স্থান বানিয়েছি। আল্লাহ বলে লক্ষ্য করে দেখো, তাম পৃথিবীতে যখন লক্ষ লক্ষ পুলিশ দিয়ে নারীদের বাঁচানো যায় না, লক্ষ লক্ষ পুলিশ দিয়ে চুরি বন্ধ হয় না, খুন বন্ধ হয় না, ধর্ষণ বন্ধ হয় না। আর বলে মক্কা মদিনার দিকে তাকাও, 1500 বছরের ইতিহাস, 1500 বছর হয়ে গেল, একটা নারী কোনোদিন ধর্ষণ হয় না। চোখ হাত ধরে টানা তো দূরের কথা, চোখের দিকে চোখ তুলে তাকায় না। কেন হলো রব্বানা? আর বলছে কোরআন যখন শুরু হবে তখন কোনো পুলিশ লাগবে না। আপনারা দেখেছেন মক্কা মদিনায় কোনো ধর্ষণ হতে? টিভিতে তামাম পৃথিবীর খবর আসছে, মক্কা মদিনার খবর দেখুন। চাঁদের থেকে সুন্দরী সুন্দরী মেয়েরা যায়, তারা হজ করে, একা একা কাবা শরীফ তওয়াফ করে, একা একা ফিরে যায় নিজের ঘরে। হাত ধরে টানা তো দূরের কথা, চোখ তুলে কেউ তাকায় না, জানে এখানে হাত ধরলেই মার খেয়ে যাব, আগানের লাইন নাই। কোরআন আল্লাহ বলেছে কি, আমার আইনটা মেনে নাও। কি বলেছেন? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছে ফামান তাবিয়া হুদায়া, যারা মেনে নেবে আমার কোরআন। কোরআন শরীফের অনেকগুলো নাম আছে, কোরআন শরীফ, কালামুল্লাহ, হুদা, তানজিল, ফুরকান, অনেক নাম আছে। এখানে হুদা মানে কোরআন। আল্লাহ বলছে ফামান তাবিয়া হুদায়া, যে মেনে নেবে আমার কোরআন, যারা মেনে নেবে আমার কোরআন, কি হবে? আল্লাহ বলে দাও ফালা খাউফুন, ওদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের কোনো চিন্তা হবে না। আল্লাহ বলছে কোরআন শরীফ মেনে নিলে চিন্তা নাই, ভয় নাই। এবার আপনাদের বলি, চেচনিয়া, বসনিয়া, সোমালিয়া, স্পেন, আলজেরিয়া, ফিলিস্তিন, আফগান, ইরাক, ইরান, কুয়েত, মায়ানমার, আসাম, সব জায়গায় মার খাচ্ছে কারা? বলো। সব মুসলমান। অথচ আল্লাহ বলছে কোরআন মেনে নিলে মার খাবে না। আর আমরা কোরআন মানি না। মানছি তো, আপনাদের সঙ্গে বক্তৃতা করে আশা মিটবে না। এই বলো না ওরকম করে, শোনা বলো মানি, তবে মন চায় মানি। হ্যাঁ, আমরা মানি, মন চায় মানি। কোরআন মানি না বললে কাফের হয়ে যাবে, সে কি তবা পড়ে নাও। তাহলে কোরআন আমরা মানি, অত আমরা মার খাচ্ছি, তাহলে আল্লাহর কথার সঙ্গে ভজলো কই? আল্লাহ বলছে কোরআন মানলে মার খাবে না, ভয় নাই। আর এখানে কোরআন মেনেই মার খাচ্ছি। আল্লাহ তখন 16 পারা সূরা তাহাতে উত্তর দিচ্ছেন, কি বলছেন? তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আমি কোরআনটা তোমার ভাগ্য নষ্ট করার জন্য পাঠাই নাই। কোরআন নবী এই জন্য আমি নাজিল করেছি, যারা কোরআন শরীফ মেনে নেবে, পড়ে নেবে, তাদের ভাগ্য নসিব হয়ে যাবে। আল্লাহ বলছে কোরআন মেনে নিলে ভাগ্য নসিব হবে। এবার আল্লাহ বলছেন বলো মার খাচ্ছ কেন? এবার শুনে নাও কেন। আফাতুমিনুনা বিবাদিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ বলছে কি হলো? কোরআন শরীফের কিছু তোমরা মানবে আর কিছু তোমরা মানবে না। মুসলিম বলে দাবি করবে, ওই দাবি চলবে না। প্যান কার্ডে মোল্লা হবে, আধার কার্ডে মোল্লা হবে, রেশন কার্ডে মোল্লা হবে, আই কার্ডে মোল্লা হবে, সব জায়গাতে মোল্লা হবে, আল্লাহর খাতায় হবে না। আর পেদানি খেতে খেতে কবরে যাবে, ঠেকানোর লোক খুঁজে পাবে না। ও বাবুজি, কোরআন শরীফ আমরা মানি, কিরাম মানি? যেটা খুব সহজ মনে হয় ওটার মানি, আর যেটা একটু কঠিন হয় বলে ওটা এখন সাইডে রাখ। বলে যাচ্ছি, একজন বলছে হুজুর তাহলে বাঁচতে গেলে কি করতে হবে? বলে বাবা নবীর সুন্নতের উপরে ইস্তেকামত থাকো। বলছে হুজুর কোন সুন্নত মানবো? এক কাজ করো বাবা, একটা সুন্নত মানলে এত সওয়াব পাওয়া যায়। বাবা তুমি মুখে দাড়ি রাখো,
বলছে হুজুর এত কঠিন সুন্নত কি করে পালন করি? হুজুর যদি মুখে দাড়ি রাখি তাহলে তো ঝামেলা ফুসফুসি আর পিছনে লাগবে না হুজুর, এই সুন্নতটা বাদ দে বলেন। বলতে কাজ কর, লম্বা জামা পর। হুজুর একটা হালকা দেখে হয় না, এই লম্বা জামা পরলি লোকে লাদেন লাদেন বলে হুজুর, ওটা যাবে না। তো কি পরবি? মাথায় টুপি দে। বলে ওর সব বনার হুজুর, এই কি গ্রাম? পুনপুয়া। এই পুনপুয়া গ্রাম মাথায় করে নিয়ে মোমরেজগড়ে যাব হুজুর, টুপি মাথায় দেওয়া সম্ভব না। বলে এই ব্যাকুব কথাকার, অন্তত পায়খানা ফেরার সময় টুপিটা মাথায় দেবে। এটা পায়খানা ফেরা খালি মাথায় জায়েজ আছে নাকি? খালি মাথায় পায়খানা করতে নি মাথা কিছু দিতে হয়। ও বলছে হুজুর এটা ঠিক পালন করা যাবে। কেন? বলে আমি ডেলি ফজরের সময় উঠি, বাথরুম করি আর শিয়ালদায় যাই, সারাদিন বাইরে থাকি, ঘরের কোলে সুন্নত থাকবে, তাহলে মাথায় টুপিতে পায়খানা যাবো, সে খুলে রেখে দেবো। বলে ঠিক আছে। এই করতে 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 বাবা রমজান মাস এসে গেছে। ভালো করে শুনবেন ঘটনাটা। এবার আপনারা বলেন, মানুষ যদি বিষ খেয়ে মরে ওরা ভূত হয় তো? আপনারা বলেন ভূত হয়, মেয়েরা বেশি করে বলে ভূত হয়, কিন্তু সত্যিকারের কথা শোনেন, মরে গেলে ভূত তো দূরের কথা, কি হচ্ছে কবরে গিয়ে দেখে শুকে যাও। কোনো ভূত বলে কিছু পৃথিবীতে নাই, তারপর মানুষের ভূতির ভয়, বুঝছেন না? এইবারে ওই সময়ে মরেছে এক কলিমুদ্দির বাপ, বিষ খেয়ে মরেছে। আর সব থেকে বেশি ভূতির ভয় লাগে কার জানা আছে আপনাদের? বলতে পারবেন না? তার নাম হচ্ছে মুয়াজ্জিন। কারণ মুয়াজ্জিন বেটার অন্ধকার রাত্রি উঠতে হয়, সকাল হলি মুসল্লি যায়, ইমাম আসে, কিন্তু মুয়াজ্জিনের গভীর রাত্রি উঠতে হয়। তো ও যাচ্ছে আজান দিতে, আরে সেই মাথায় টুপি, রমজান মাসে পায়খানা 2 দিন 3 দিন পায়খানা হয় না, 4 দিনের দিন পেটের ভেতরে ক করে উঠেছে, ওই যে টুপির কথা ভুলে গিয়ে মাঠের মাথায় ছুটে গিয়ে বাথরুম করার পরে মাথায় হাত দিয়ে দেখে আল্লাহ টুপিকেই, সে টুপি কই? এ সুন্নত ছাড়া যাবে না। ও তখন কি করেছে, লুঙ্গি পরেছিল, লুঙ্গিটা খুলে আর মাথায় দেশে তুলে দিয়ে, আর মুয়াজ্জিনের পুকুরে পানি খরচ করতে গেছে, ও ঘাটে মুয়াজ্জিন আর এ ঘাটে ও। আর মুয়াজ্জিন লাইট মারবি তো মার, সেন্টার ধরেই মেরেছে, লাইট মেরে ও বাবা গো বলে পিছনে যেগুলো পড়েছে, বলে ওরে গ্রামবাসীরা ছুটি আসে, কলিমুদ্দির বাপ এসে। ও তখন বলে আল্লাহর কিরে হুজুর, আমি কলিমুদ্দির বাপ না। তো তুই কে? বলে আমি তো সলিমুদ্দি। তো তুই উলঙ্গ কেন? বলে হুজুর টুপি ফেলেছি তাই লুঙ্গি খুলে মাথায় তুলেছি। অবস্থা বোঝেন? অবাব। ফরজ ছেড়ে ওয়াজিব পড়বে, একটা সওয়াব পাবে না। ওয়াজিব ছেড়ে সুন্নত পড়বে, একটা নেকি হবে না। সুন্নত ছেড়ে নফল পড়বে, খাতায় নাম থাকবে না। তাই হয়েছে আমাদের জানাজায় ভিড় লাগাই, তাই না বৌদি? ঈদের নামাজে ভিড় লাগাই, যেখানে ভিড় লাগানোর কথা সেখানে এক লাইন হয় না, আর যেখানে একজন পড়লে টোটাল নামাজ আদায় হবে জায়গা পাওয়া যায় না। আল্লাহ বলতে শুনে রেখে দাও, তোমরা মন চাই মানতেছো, আমার হুকুম না মেনে তোমরা তোমাদের মন মতো চলতেছো। যারা তোমরা মনকে খোদা বানিয়েছো, শুনে রেখে দাও, আমি আল্লাহ দেখতেছি। তোমরা যতই আল্লাহ আল্লাহ করো না কেন, দোয়া মাথার উপরে উঠবে না। আয় বান্দা ফিরে আয়, মালাকুম, আল্লাহ বলছে কি হলো তোদের? ফাইনা তাযহাবুন, কোথায় যাচ্ছ তোমরা? মা বাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোকে ধোঁকা দিল রহমানের রাস্তা থেকে? আল্লাহ বলছে ফিরে আয়, জান্নাত আছে তোর অপেক্ষায়, এই জান্নাতে যদি যেতে চাস আর দেরি করো না। আল্লাহুম্মা বাবজি ভাই আমার, আমি ইন্টারগ্রেল পার্ট অফ এভরি মুসলিম লাইফ, যেটা মুসলমানদের জন্য এক্ষুনি অত্যন্ত জরুরি, আমি তার উপরে আলোচনা করছি। আমি কোনো ঘটনা আলোচনা করছি না। যে সমাজে যে ক্যান্সার ধরেছে, এই ক্যান্সারের ট্রিটমেন্ট পৃথিবীর কোনো হসপিটালে হয় না। এর ট্রিটমেন্ট করতে পারে একমাত্র কোরআন ছাড়া। এ সামাজিক যে রোগ ধরেছে, এ রোগের ট্রিটমেন্ট করা সম্ভব নয়। এ রোগ নিয়ে কবরে গেলে জান্নাতে যাওয়াও বলো সম্ভব নয়, দুষ্কর কিছু, ঠিক বলেছে, সম্ভব নয়।
আমার প্যানপ্রিয় বন্ধু, এবার এক এক করে আসেন, আমি কোরআন থেকে আপনাদের সাজেশন দিয়ে যাচ্ছি। জি, ও আল্লাহর কোরআন কি করে মানতে হবে? আল্লাহ বলছে যেখানে যা বলেছি সেখানে সেভাবেই মানতে হবে, এক চুল আগানো যাবে না, এক চুল পিছানো যাবে না। যদি বলেন কিরকম? মাগরিবের ফরজ নামাজ ক রাকাত? এখন আপনারা যদি বলেন আমি আল্লাহর খুব ভালোবাসি, 5 রাকাত পড়বো, নামাজ হবে। আর কেউ যদি বলে হুজুর খুব কষ্ট হয়ে গেছে, 2 রাকাত পড়বো, হবে। তার মানে 3 পড়তে হবে, 1 রাকাত বাড়ানো যাবে না, 1 রাকাত কমানো যাবে না। আল্লাহ বলতে জানো ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছে নারীরা, ও নারীরা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, আর যখন ঘর থেকে বাইরে যাবে তখন তোমরা বুকটা আর মুখটা চাদর দিয়ে সুন্দর করে ঢেকে নেবে ও নারীরা, তাহলে তোমরা বেঁচে যাবে, নইলে বাঁচতে পারবে না। আমি একদম মেন গাড্ডা ধরে দিয়ে যাচ্ছি, কোরআন থেকে দেখেন ওরা আবার কি বলছে। নারীরা বেহায়া বেপরদা নারী, পর্দা প্রথা মানে না, মাঠে ঘাটে হাটে চলে, লজ্জা শরম করে না, বলে শুনবো না কো ফতোয়া ফারাজ, মানবো না কো মৌলবি, বেপরদাতে যাব সিনেমাতে, তাতে হুজুর তোমার কি? এটা মেয়েদের কথা। হুজুর আমি যাবো কেন, তোমার জ্বালা পড়েছে কেন? আমি বলছি মা শোনো, এখনকার মেয়েরা ভাই কি বলবো, দুঃখের কথা, মা যদি হয় ভালো, বাচ্চা হবে ভালো। ঝালওয়ালা তরকারিতে চা জাল দেওয়া যায়, চা মিষ্টি লাগবে না, ঝাল লাগবে ভাইজান, ঝাল লাগবে। আর তরকার হাঁড়ি, নতুন হাঁড়িতে জাল দিলে মিষ্টি, কোনো ঝাল লাগবে না, তাই না? আমার প্রাণের বন্ধু, আজ যদি মেয়েরা ফতেমা হয়, হাসান হোসেন পৃথিবীতে আবার আসতে পারে। আল্লাহ বলেছে নবী আর আসবে না, নবী বলেছে আনা খাতামুন নবীনা লা নবিয়্যা বাদি, কে मैं पिछले नबी हूँ, मेरी बात कोई नबी आने वाला नहीं, আমি সর্বশেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। আল্লাহ কথাও বলেনি আবু বকর আসবে না, ওমর আসবে না, হাসান আসবে না, হোসেন আসবে না, নবীও বলেনি। তাই বললাম যদি ঘরে ঘরে ফতেমা হয়, আবার হাসান হোসেন আসতে পারে, ঘরে ঘরে যদি মা খাদিজা হয়, আবার ফতেমা জন্ম নিতে পারে, তা না করে ঘরে ঘরে যদি শ্রীদেবী হয়, তাহলে পেট থেকে মিঠুন আসবে না? আসবে না, বুঝছেন? ও প্রাণের বন্ধু, ও দিদি ভাইরা, দাদা ভাইরা, ভালো করে শোনেন, আমি একজন টেলারিং মাস্টার দাদা, আমি নিজে কাটিং টু সেলাই আল্লাহ আমার যোগ্যতা দিয়েছে। মাদ্রাসায় পড়তে পড়তে লেডিস টু জেন্টস A to Z প্যান্ট থেকে শুরু করে সব কাটিং জানি করতে পারি দাদা। মেয়েরা বরখাও তৈরি করছে, আমি বেশি করে বলে যাচ্ছি, মেয়েরা তোমরা হলে কর্ণধর, তোরা একবার ধর্মঘট কর, আর মেলাতে যাব না, আর বোনার হাত ধরে আর কোনোদিন যাত্রা শুনতে যাব না। আল্লাহর কসম করে বলতেছি, মেয়ের বাপের আর কোনো চিন্তা থাকবে না, তোদের বিয়ে ওজন টাকা দিয়ে নিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। বুঝে আসছে? ও দাদা, মেয়েরা বরকা পরে, বরকা পরা কি ফরজ? বরকা পরা ফরজ, পর্দা করা ফরজ, কিন্তু এখন যে বরকা পরছে মেয়েরা, ওটা ফরজও না, গরজও না, ওটা পর্দাও না, ওটা জর্দা। যদি বলেন কেন? বরকা হবে এমন ঢিলা ঢালা হবে, আর বরকা হবে তোমার চোখে অপছন্দ যেন হয়, তা না করে দেখতে আলকাতরা সুন্দরী, আর এমন বরকা পরেছে বই বাইরের থেকে মনে হচ্ছে যেন বিশ্ব সুন্দরী, যে একবার না তাকাবার সে বারবার তাকায়, তাই না? ও দিদিরা, এমন বরকা পরেছো, বরকা ওরেপে কাটা, পরলেই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিকশিত হয়ে যায়। এ বরকা পরা হারাম, চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, ও বরকা পরা হারাম। তারপরে যদিও বরকা পরলো, মুখের ঢাকনাটা ফাঁকা রাখে না? রাখে না?
আচ্ছা আপনাদের জিজ্ঞাসা করি, এর মধ্যে কেউ ভালোবাসা জীবনে করেছো? বলবে না, তাই তো? আচ্ছা যদি ছেলেরা ভালোবাসা করে, এলো মেয়েদের ঠ্যাং দেখে না মুখ দেখে করে, কে বলতে পারবে? এ বলতেছে মুখ দেখে। তার মানে ভাব ভালো না, কিন্তু না আমার শোনাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, লজ্জা করো না, ও ঠিকটাই বলেছে তো। আমি এবারে বলেন, তাই যে জায়গাটা দেখে ছেলেরা প্রেম করে সেই জায়গাটা ফাঁকা, আর সব জায়গাটা ঢাকা। ও দিদিরা শোন, যখন তোরা শ্রীদেবী হয়ে রাস্তায় যাবি, লাশ থাকবে ঝোপের খোলে, পুলিশ খুঁজে পাবে না। যখন ফতেমার ড্রেসটা পরবে না, লাশ থাকবে আইলির কোলে, স্বামী খুঁজে পাবে না। কেন হলো রব্বানা? ওই যে কোরআন মতো সুন্নাত মতো চলবে না। পৃথিবীতে যেখানে সেখানে মার্ডার হবে, ধর্ষণ হবে, কেউ তেকাতে যাবে না। একটা বিধবা, এই সরি মানে কি বলে যাদের বাচ্চা কাচ্চা হয় না, কি বলে মেয়েদের? হাটকুড়ি। হাটকুড়ো আলাদা, বাজা বাজা, বাচ্চা কাচ্চা হয় না। এখন ওই মেয়েটা একদিন বরখা পরে গিয়েছে গোস্ত কিনতে, বাস্তব ঘটনা। গোস্ত কিনে যখন বাড়ি এসেছে, গোশের দোকানদার একটা উকিল পাঠিয়েছে, গিয়ে বলো ওই মেয়েটা আমার সঙ্গে যদি বিয়ে করে আমি তো যা চাবে তাই দেবো। যখন একজন এসে বলছে যে আপনার স্বামী তো দুর্বল অসহায়, আপনার বাচ্চা কাচ্চা হয় না, তা আপনি যদি বিয়ে করেন আপনাকে এই দেওয়া হবে। তা বলছে তুমি আগে গোশওয়ালার কাছে শুনিয়ে এসো তো, আমাকেও দেখেছে কি করে। গিয়ে বলছে ভাই তুই এই বউটা তো বরকা পরেছিল, তুই দেখলি কি করে? তখন বলছে দেখো, ও যখন গোশ কিনছিল তখন এই দিকে হাওয়া হচ্ছিল, মুখের যে পর্দাটা মুখের সঙ্গে সেট হয়ে গেছে, ছোট্ট একটা ছিদ্র দিয়ে আমি দেখেছি মেয়েটা খুব ফর্সা। এসে যখন বলেছে তখন বলছে যাও তুমি তোমার গোশালার বলবে যেন জীবনে এরকম কাজ আর না করে। এবার বরকাটা পরেছে, পরে স্বামীর কাছ থেকে বললো 2 টাকা দাও। 2 টাকা নিয়েছে। কোথায় যাবে বলে এসে বলছি। দোকানে গেল, একটা বেলেট কিনে আনলো। বাড়ি এসে বলছে স্বামী আপনার পকেটের কলমটা দেন। কলমটা নিল, মুখের সঙ্গটা চেপে ধরে সেই ফাঁকায় গোল করে কলম দিয়ে দাগ মারলো। বলে বিবি এটা কি করছো? বলে প্রাণের স্বামী, পা থেকে মাথা পর্যন্ত সবটা তোমার জন্য দেখা যায়, এটা অন্য পর পুরুষকে দেখানো যায় না। তাই এইটা দেখে ফেলেছে গোসবে পারি, জাহান্নামে জ্বলবে স্বামী, জাহান্নামের আগুন সইতে পারবো না, তাই তো আমি কেটে দিতে চাই, এটা রাখতে চাই না। কলম দিয়ে দাগ মারলেন আর মুখের গোস্তটা ধরে ব্লেড দিয়ে কেটে ফেলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কি বলবো দাদা ভাইরা, দিদি ভাইরা, আল্লাহতে বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাই বার করে বলেন ওয়াকারনা, চামরের সিগা, হে নারীরা ঘরের মধ্যে থাক। একদম পরিষ্কার ক্লিয়ার করে দিলেন। আমার মায়েরা বলে যায় দুঃখ নিও না মা, আগেকার জামানায় দেখেছেন একটা মানে 1 থেকে 2-4 বছর আগে মোবাইল রিচার্জ করার জন্য একটা কার্ড পাওয়া যেত না বাবা, 100 টাকা করে দাম, 200 টাকা দাম, 50 টাকা দাম। ওইখানে একটা কালো পর্দা দেওয়া থাকতো। ওই কালো পর্দা তোলা হয়ে গেলে নাম্বারটা যখন মারা হয়ে যেত, ওই কাগজের কি কোনো দাম থাকতো বলে মনে হয়? যতক্ষণ কালো পর্দা ততক্ষণ কাঠের দাম, আর কালো পর্দা থাকবে না কাঠের দামও থাকবে না। ও নারীরা, যতক্ষণ তোরা ঘরের মধ্যে থাকবি মা, ততক্ষণ তোদের দাম। আর পর্দা যখন উঠে যাবে, পর পুরুষে দেখে নেবে, তোর দাম থাকবে না। এজন্য রাসূল বলেছে মেয়েরা হলো সোনার জাত, ওদের দাম অনেক, প্রচুর দাম। কিন্তু দাম কেন কমে গেল মা, এ কথা কি চিন্তা করলি না? আল্লাহ নবী একদিন ওয়াজ করতেছেন, একটা কালো মেয়ে হাজির, খুব ভালো করে শুনবেন। মেয়ে কেমন হতে হবে? কালো মেয়ে এসেছে, রাসূল বলছে লা ইয়াদখুলান্নাল জান্নাতা সাফরা আলা সাউদা। রাসূল বলছে কোন কালো মেয়ে, কোন মুদে রঙের মেয়ে জান্নাতে যাবে না। এর আপনারা বলেন রাসূল যা বলেছে
রসুলের কথা তো আইন, হ্যাঁ বললে জায়েজ, না বললে হারাম। ওই নবী বলছে কোন কালো মেয়ে আর কোন মুদে রঙের মেয়ে জান্নাতেতে যাবে না। এবার মেয়েরা খুশি হবে না বেজার হবে? বা খুব বেজার। আপনারা বলেন মেয়েদের মন নরম না শক্ত? আর যারা বলুনি তোমরা বউ কি গরম? মেয়েদের মন নরম। মেয়েরা কাঁদতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেই বলেছেন, বুখারীর হাদিস কি বলেছে? আল মারাতু ইযা সাল্লাত খামসাহা। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন কেউ যদি কোনো মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাত শাহরাহা, আর কোন নারী যদি রমজান মাসের রোজা রাখে, আত বালাহা, আর কোন নারী যদি স্বামীকে ভক্তি করে, স্বামীর ইত্তেবা করে, হাফিজাত ফুরুজাহা, আর কোন নারী যদি তার ইজ্জতকে পরপুরুষ থেকে বাঁচাতে পারে, রাসূল বলেছে জান্নাতের 8খানা দরজার যে কোনো দরজা দিয়ে জান্নাতে যাবে। জোরে বলেন। বন্ধ করে দেবো বস। তাহলে আওয়াজ এত স্লো কেন? কি দারুণ রসুল কথা বললেন। মেয়েটা বলছে রসুলকে, রসুল তুমি তো বলেছো, কি মেয়ে দেখো হাদিস কিরা মুখস্থ। রসুল আপনি বলেছেন মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়লে, রমজানে রোজা রাখলে, স্বামীকে ভালোবাসলে, ইজ্জতকে পরপুরুষকে বাঁচালে জান্নাতে যাবে, আর আপনি বলছেন কালো জান্নাতে যাবে না। রসুল বলছে মা তুমি শুনে রেখে দাও, তুমি যেদিন জান্নাতে যাবে সেদিন তুমি আর কালো থাকবে না। আল্লাহ তোমার পূর্ণিমার চাঁদের মতো চেহারা দিয়ে আল্লাহ জান্নাতে দেবে। জোরে বলেন। কিন্তু একটা কথা রসুল বলেছে খবরদার, সাবধান। কি? আইয়ুমা ইমরাতিন ইস্তাতারাত, কোন নারী যদি আতর মেখে, পারফিউম মেখে রাস্তায় যায়, গাড়িতে যায়, ডাক্তারখানায় যায়, এত ঝাঁঝালো আতর পারফিউম মেখে যাচ্ছে, ও নারীরা শুনে রেখে দাও, তোমার দেহের সুগন্ধ যত পুরুষের নাকে যাবে, অতটা পুরুষের সঙ্গে জেনা করলে যে গোনা হয়, সেই গোনা তোমার আমলনামাতে লেখা হবে। বুঝতে পারছো মেয়েরা? তুমি আতর মাখো, আমি অর্ডার দিচ্ছি, পারফিউম মাখো, তুমি শ্রীদেবী সেজে থাকো, একদম পাতলা শাড়ি, কপালে টিপ, লিপস্টিক মেখে তুমি ঘরের ভেতরে থাকো, তোমার স্বামী ওই মোমরেজগড়ের বাজারে গেছে বা কাজ করতে গেছে, তোমার স্বামী যেন এসে তোমাকে দেখেই তার মনটা খুশি হয়ে যায়, তাহলে তুমি জান্নাতে যাবে। তা না করে নন্দার জন্য সেজে থেকো না। স্বামীর জন্যে ভাঙা গেলাস, স্বামীর জন্যে পুরানো কাঁথা দেয় না, দেয় না, নতুন কাঁথা তোলা আছে, নতুন গেলাস তোলা আছে। একদিন দেখে নতুন কাঁথা বিছিয়েছে, নতুন গেলাস, বলে ছকিনার মা তুই এমন মানুষ হলি কবে? বলে স্বামী খুশি হয় না, খুশি হয়ে লাভ নাই। বলে কেন? বলে বোনাই আসতেছে তাই বার করেছি, এটা তোমার জন্যই না। ও নারী শুনে রাখো, স্বামী যদি নারাজ হয়ে যায়, ও মা তুমি শুনে রেখে দাও, তোমার সুন্দরী চেহারাটা আল্লাহর কাছে কোনো দাম থাকবে না। স্বামী যদি স্বামী মদ করুক আর গাঁজা করুক, সে তো তোমার স্বামী, তাকে তুমি স্বামী হিসেবে মেনে নিয়েছো। ওই স্বামীকে খুশি না করলে কোনো জান্নাত মিলবে না। এজন্য বলে যাই মা শুনে রেখে দাও, কেমন মা তোমরা হয়েছো আর মা কারা হয়েছে ভালো করে দেখেন। পৃথিবীর জমিনে একজন মা তার বাচ্চাকে জন্ম দিয়েছে, বাচ্চা জেহাদের মাঠে গেছে, কিছু লেগেছে, বলছে ও মহিলা তোমার বাচ্চা পালিয়েছে। মা বলছে আল্লাহর কসম আমার বাচ্চা কোনোদিন পালাতে পারে না। ফের একদল বলছে ও মা তোমার ছেলে নাকি মর্দে মুজাহিদ পালিয়েছে। মা বলছে আল্লাহর কসম আমার ছেলে পালাতে পারে না। তিনবার একজনা বলছে না না তোমার ছেলে জিহাদের মাঠে আছে। বলে তুমি এত গ্যারান্টি দিয়ে কথাটা বললে কি করে? বলে বাবা তোমরা জানো না, আমার ছেলে যেদিন থেকে জন্ম নিয়েছে, আমার ছেলেকে বিনা ওযুতে আর বিনা বিসমিল্লাহ এক ডগ দুধ আমার বাচ্চার মুখে কোনোদিন দিই নাই। যখন আমি দুধ পান করিয়েছি, উজু করেছি আর বিসমিল্লাহ বলে দুধের বোটা তার গালে দিয়েছি, বিনা ওযুতে বিনা বিসমিল্লাহ দুধ পান করাই নাই। আর সেই বাচ্চা যে হাত থেকে পালাবে এটা হতে পারে না। ওমা আমরাও তোদের পেট থেকে এসেছি। আমার এখানে যারা বসে আছি একটা দল পুরো,
আকাশ থেকে পড়েছি না মায়ের পেট থেকে হয়ে এসেছি বাবা, সব মায়ের পেট থেকে হয়েছি। রসুল তাই বলেছে প্রথম মাদ্রাসা মায়ের কোল। মা যদি হয় ভালো তো বাচ্চা হলো ভালো, মা যদি হয় কালো তবে বাচ্চা গেল। এটা রসুল বলেছেন প্রথম মাদ্রাসা মায়ের কোল। ও মা, তুমি বাচ্চাকে নিয়ে দোলনায় বসে গান বলো না, তুমি একটা গজল শোনাও। বুঝছেন? আমি গৌরব বোধ করি। কি গৌরব! আমার ঘরে আল্লাহ আমার 3টি কন্যা, একটা ছেলে দিয়েছে, লাস্ট একটা ছেলে। প্রথম যে কন্যা সন্তান আমার নাম, বর্তমান 22 বছর বয়স, নাম তার খাদিজা। দুটো চোখেই অন্ধ আমার প্রথম মেয়ে। আজ থেকে 10 বছর আগে আমার খাদিজা 30 পারা কোরআনের হাফেজা হয়ে গেছে। 30 পারা কোরআন হাফেজ, মাশাআল্লাহ। কিন্তু ওই ছোট্ট বাল্য জীবন থেকে দেখেছি গানের আওয়াজ শুনলে কানে আঙুল দেয় আর কান্নাকাটি করে, সহ্য করতে পারি না। সবসময় গজল দাও, কেরাত দাও, খুব ভালো। আমি বলে যাই মা, তুমি দোলনায় বসে বসে ওরে গজল শোনাও, ও বাচ্চা তোমার ভাত দেবে আর গজল কেরাতে মানুষ হবে, নামাজি হবে। দোলনায় বসে গান শুনিও না, কারণ আল ইলমু ফিস সিগারি কান নাকশি ফিল হাজারি। ছোটবেলার এলেম পাথরে খোদাই করা। ছোটবেলায় তুমি যেমন ভাবে শেখাবে ঠিক তেমনটি হবে। এক মেম আর সাহেব আর বাচ্চা 3জন হেঁটে যাচ্ছে। বাচ্চারাতে লজেস ছিল, লজেসটা খেতে গিয়ে স্লিপ করে পড়ে গেছে। বাচ্চা লজেসটা তুলতে গেছে, ও শুনেছে যে তুলে খাওয়া সুন্নত। যেই তুলতে গেছে তখন সাহেব বলতেছে, বাবা পড়ে যাওয়া জিনিস তুলে খেতে নেই। তো ছেলে আর তুললো না। কিছু দূর গিয়ে মেম পিছলি রাস্তায় স্লিপ করে চিৎপটাং, যেই পড়ে গেছে। সাহেব যখন হাত ধরে তুলতে যাচ্ছে তখন বাচ্চা বলছে, আব্বা পড়ে যাওয়া জিনিস তুলতে নাই, তুলো না। আবার একটা নতুন দেখে মা লিও, মা বাদ দাও। তার মানে প্রমাণ করা হলো কি, ছোটবেলার এলেম পাথরে খোদাই করা। তুমি যা শেখাবে ছোট্টবেলা ও ঠিক তাই হবে। তুমি দিন বসে বসে বলো, যাবি ও তেরে ঝান্ডা নিয়ে আগিয়ে সবাই চলো, একসাথে সব জড়ো হয়ে মোদের দাবি তোলো। খেলার গুটি সাজিয়ে সোজা এখনো ছুঁড়ে ফেলো, ধর্ম নিয়ে 60টা খেলার ফল হবে না ভালো। গজল শেখান মা, চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, এরম বাচ্চা ঘরে ঘরে তৈরি করো। আমি রাত্রিবেলা বাড়ি চলে যাই, রাত্রে যখন শুয়ে পড়ি কখন 2টো বাজে, কখনো 3টে বেজে যায়। আমি শুয়ে থাকি ঘরেতে, আজান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমি ঘুমিয়ে আছি। আমার মা খাদিজা মা তার কাছে যায়, গিয়ে বলে, আব্বা ওঠো, আব্বা ওঠো, নামাজ পড়ি নাও। আবার তুমি শুয়ে পড়বে, কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার আম্মা নামাজ পড়ে মাতার কাছে বসে বসে পড়েন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এ বলে যাই, আমার গ্রামের মানুষেরা ঘরে ঘরে বাচ্চা যখন কোরআন শিখবে, সকালবেলা কোরআনের আওয়াজ বাড়াবে, ওই ঘরে শয়তান দাঁড়াবে না। ওই ঘর থেকে হাসান হোসেন পয়দা হবে, ডাকাত পয়দা হবে না। ঘরে ঘরে কোরআনের তালিম হোক। ছেলেরা দর্জি কাজ করছে, হায় আল্লাহ, গান দিয়ে শুরু করছে আর সবার আগে গান বলে তারপর শেষ করছে, গান দিয়ে শেষ করছে। কি দুঃখ, কি সমাজে যে পৌঁছালো। আমি তাই বলে যাই, ভাইয়ের আমার দোস্তরা, কোরআন বলছে আমাকে একবার মেনে দেখ, তোরা আমাকে একবার মেনে দেখ, আমাকে মানতে পারলেই শান্তি আর শান্তি। এ সম্পর্কে একটা কথা বলা যায়। একটা বন্ধুর দোকানে আগুন লেগেছে, চেল্লাচ্ছে, আয় ভাই আয়, কে আছি, আমার দোকানটা বাঁচা। 3টে বন্ধু ছিল পাশে, একজনের পেট্রোল দোকান, একজনের কেরোসিন দোকান, একজনের ডিজেল দোকান। 3জন 3 ব্যারেল মাল নিয়ে ছুটেছে। কি ঠেকাতে গেছে? আগুন ঠেকাতে গেছে। 1 ব্যারেল কেরোসিন, 1 ব্যারেল পেট্রোল আর 1 ব্যারেল ডিজেল। আগুন থামবে বাবা?
থামবে? যা ছিল আর একটা থাকবে? থাকবে না। পাশে বলছে পুকুরের পানি, পানি বলছে ওরে কালিমুদ্দিন আমার নাম পানি, আমি তোর আগুন নেভাতে জানি, আমার কাছে এলি না, যেখানে গেলে অশান্তি হবে সেখানে গেলি, আমার কাছে এলি না। তাই কোরআন বলছে হতভাগারা কোথাকার, নায়কের পাঠ লেছো, মেয়েদেরকে নায়িকা সাজিয়েছো, অশান্তির দাবানালে জ্বলতেছো, আমার নাম কোরআন, আমার কাছে আয়, আমি শান্তি দিতে জানি, আমাকে একবার মেনে দাও।